কচুর ফুল বলেন আর ফোফা বলেন, এটা কিন্তু খুবই মজার একটা খাবার। আমাদের চট্টগ্রামের ভাষায় অবশ্যই এটাকে ফোফাই বলা হয়, আর কে কী বলেন জানি না। এই যে এটার ভিতরে একটা কিন্তু এরকম ফুল থাকে, সেটা ফেলে দিতে হয়। তারপর হচ্ছে এভাবে করে টুকরো করে কেটে নিচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের ভাষায় ফোফাও বলি আমরা। ধুয়ে তারপর হচ্ছে খুব পরিষ্কার করে নিচ্ছি। এরপরে সিদ্ধতে দিয়ে দিলাম একটু লবণ আর হচ্ছে একটু হলুদের গুঁড়া দিয়ে এটা সিদ্ধ করে নেব। একটু পানি দিয়ে, অল্প একটু পানি দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নিব। যখন সিদ্ধ হয়ে যাবে, একদম পানিটা শুকায় যাবে, তখন একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিব। তারপর হচ্ছে এটা আমি রান্নাতে চলে যাব। রান্নাটা আসলে খুবই সহজ, কে কীভাবে রান্না করেন তো জানি না। এই যে একটা ফ্রাইং প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। কিছুটা পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিব। এটা একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। নেড়ে চেড়ে একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। কিছু সময় ভেজে নেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি চিংড়ি শুটকি। এটা চিংড়ি শুটকি দিয়ে কিন্তু খেতে বেশি মজা হয়। অনেকভাবে রান্না করা যায়, আমি আজকে চিংড়ি শুটকি দিয়ে রান্না করছি। এটা দিয়ে মিনিট খানিক একটু নেড়ে চেড়ে নিলাম, যাতে শুটকির ফ্লেভারটা একটু বের হয়ে আসে। এরপরে এই যে ঘুঁটে রাখা যেই কচুর ফুল, সেটা দিয়ে দিয়েছি। এখানে কাঁচামরিচ দিয়ে দিবেন, কাঁচামরিচ কুচি করে। আমিও কাঁচামরিচ কুচি করে দিয়েছিলাম, প্রথমে ভুলে গিয়েছি। আপনারা চাইলে শুকনা মরিচও দিতে পারেন, অথবা কাঁচামরিচ কুচি করে দেবেন। লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, কারণ এটা সিদ্ধ করার সময় আমি কিন্তু অলরেডি লবণ আর হলুদ দিয়েছিলাম। পরবর্তীতে আমি একটু চেক করে তারপর আর একটু দিয়ে দিচ্ছি লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর আপনারা মরিচটা দিয়ে দিবেন, মানে কাঁচা মরিচ অথবা শুকনা মরিচ যেটা, সেটাও দিতে পারেন, সেটা দিলেও খেতে ভালো লাগে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিব আমি। বেশ কিছু সময় পর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা আম। আপনারা আম দিতে পারেন অথবা লেবুও দিতে পারেন। অনেক সময় এই খাবারগুলো কিন্তু একটু গলা চুলকায়, যার কারণে একটু টক জাতীয় দিলে আর হচ্ছে গলাটা চুলকাবে না, আর খেতেও কিন্তু মজা হয়। আমার কাছে লেবুও ছিল, আমি আম দিয়েছি, যেহেতু এখন আমের সিজন, আম দিলে আসলে খেতে অনেক বেশি ভালো হয়। এই যে একদম অনেক সময় ধরে আমি এটা নাড়াচাড়া করেছি। তারপর হচ্ছে যে প্যানের গায়ে থেকে যখন এভাবে উঠে আসবে, তখন মনে করতে হবে যে এটা রান্না হয়ে গিয়েছে। এখন এটা আমি একটা প্লেটে সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। অনেক মজা হয় আসলে এই খাবারটা, আমাদের ভীষণ পছন্দের। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাই।